সমাধান সভায় সমাধান হওয়ার আশায় শামশেরগঞ্জ এলাকাবাসী। শামশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার লজে অনুষ্ঠিত বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ অনুষ্ঠিত হলো সমাধান সভা। শামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকার মানুষের অভাব অভিযোগ শুনে সমাধান করার আশ্বাস ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন। অনেকে আবার বলেন, শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে একের পর এক ছোট থেকে বড় প্রায় সব কাজই সমাধান করে চলেছেন। শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত তারা রেহাই পান না আইসি সুব্রত ঘোষের হাত থেকে। জমি জায়গার সংক্রান্ত বিবাদ, রাস্তার কাজে নিয়ে গ্রামের আনাচে কানাচে গড়ে ওঠা জোর আসর কিংবা মদের ঠেক প্রতিটাই নির্মূল করার আশ্বাস। আজকের এই সমাধান সভায় এলাকাবাসীর উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। আজকের এই সমাধান সভায় উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন, আইসি সুব্রত ঘোষ, টাউন ওসি অভিরাম মণ্ডল, এসআই দীপক কুমার দাস, এসআই সুমন্ত দাস সহ একাধিক পুলিশ কর্তা। পুলিশ জেলার যে পুলিশ সুপার আছেন তার একটা অভিনব উদ্যোগ। এই সমাধান সভায় আমরা ছোট ছোট করে আমাদের যে সমস্ত পিটিশন অনেক সময় করেন মানে অনেক মানুষ, তো তাদেরকে আমরা এখানে ডেকে নিই, তাদের সমস্যাটা সমাধান হয়েছে নাকি বা কী ধরনের সমস্যা আছে সেটা তাদের কাছ থেকে আমরা জানি এবং আমাদের অফিসার যারা থাকে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিই। এটা আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা থানাতেই হচ্ছে। এখন আমরা প্রায়ই এটা করছি। কীরকম অভিযোগ পড়েছে? এই বিভিন্ন সমস্যা থাকে, কারো জমি জমার সমস্যা, কারো হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, যে পুলিশের কাছে বিভিন্ন যেগুলো কেসের ছাড়াও কিছু সমস্যা থাকে, যেগুলো কেস হচ্ছে হয়তো কেস হচ্ছে, মানুষের অভিযোগ থাকে হয়তো কেসে পুলিশ ঠিক করে তদন্ত করছে না, এই ধরনের অভিযোগও অনেক সময় থাকে। তো আমরা সেগুলো আরও ডিটেলসে কী অভিযোগ আছে সেগুলো তাদের মুখ থেকে শুনি এবং সমাধান করার চেষ্টা করি। কেমন রেসপন্স পেলেন? হ্যাঁ, খুব ভালো রেসপন্স পেলাম। 2-3 জন এর আগে যখন করেছিলাম আমরা সমাধান সভা, তখন আমাদের এসপি স্যার এসেছিলেন, তো তারপরে মানুষরা বললো যে তাদের সমস্যার সমাধান হয়েছে। এটা আমাদের কাছে খুব ভালো লাগার বিষয়। সম্মানীয় এসডিপিও আমার কলিগস অভিরাম বাবু, সুমন্ত বাবু, আমার সামনে শামশেরগঞ্জ এলাকার বিভিন্ন ভদ্র মহোদয় এবং আমার বুজুর্গরা আছে, দিদিরা, প্রত্যেকে আমার পক্ষ থেকে পুলিশ শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমাদের এই নতুন বর্ষে অর্থাৎ এসপি সাহেব আসার পরে উনি বিশেষ কিছু পুলিশের কর্মপদ্ধতি চালু করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সমাধান সভা। সমাধান সভা সম্পর্কে বলতে গেলে মানুষের যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তার 90 থেকে 95 অংশই আমরা থানা লেভেলে পিক আপ করে দিই। আর কোনো সমস্যা থাকে না। কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো আমাদের একটু উপর লেভেলে থাকতে হয়, যেমন কোর্ট বা বিএলআর বা বিডিও সাহেব সংক্রান্ত অন্য কিছু জিনিস বা ইলেকট্রিক বিভাগের যে সমস্ত সমস্যা, আর পুলিশের টাকা একটা জায়গায় পাওয়ার আছে, আর অন্যান্য যে ডিভিশনাল যে কাজগুলো আছে, আপনার বিদ্যুতের সমস্যা, পৌরসভার কিছু সমস্যা, রোডসের কিছু সমস্যা, এই ধরনের যে বিভিন্ন সমস্যাগুলো থাকে সেগুলো আমাদের কাছে আপনারা বলবেন, আমরা লিপিবদ্ধ করবো, নথিভুক্ত করবো এবং আমরা সেটা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে আপনাদের সমাধান করার চেষ্টা করবো। তাই প্রথমে একটুখানি বলবেন আপনাদের কার কি সমস্যা আছে, আর যদি পুলিশের কোনো কাজে যে এই কাজটা এখনই করা দরকার বা এইদিকে পুলিশের বেশি নজর দেওয়া দরকার, এই গ্রামটা মদ বা জুয়ারির সমস্যা দিন দিন বাড়ছে, এখানে কোনো অভিযোগ করার বিষয় নেই। আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের সুচিন্তিত মতামত করার জন্য আমাদের সাহেব আছেন, তাকে শুনবেন, আমিও শুনবো এবং আমরা আমাদের সরকারের সমস্ত রকম অ্যাসিস্ট্যান্স সহযোগিতা আপনারা পাবেন। আমরা আপনাদের সবচাইতে বেস্ট পুলিশ দেবেন, সেটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো বা আমরা অঙ্গীকার করতে হবে। নমস্কার। আমাদের ওই জমি জায়গা নিয়ে কিছুটা সমস্যা ছিল, ওই সমস্যাটা স্যারেরা ভালোভাবে সমাধান করে দিয়েছিলেন থানাতে ডেকে, দুপক্ষকেই। হ্যাঁ, ওই জন্যে আমরা আজকে এসেছিলাম, স্যারেরা ডেকেছিলেন আর কি। অনেকে তো অভিযোগ করে যে থানায় নাকি সমাধান হয় না,
তো আপনি যে বলছেন সমাধান হয়েছে, না আমরা তো পেয়েছি। এবার অনেকের হয়তো ভাবনা চিন্তা হয়তো ভুল আছে। এই স্যারেরা এখন তো সঠিকভাবে সব কিছু করছেন আর কি। যা দেখলাম, আমরা অভিযোগ করেছিলাম, আমাদেরটা ভালোভাবে নিষ্পত্তি হয়েছে, কোনো আমাদের অসুবিধা হয়নি, ওই পক্ষেরও কোনো অসুবিধা হয়নি। মানে সমাধানটা হ্যাঁ, সমাধানটা খুব সুন্দর হয়েছে আমাদের। আজকে যে আপনি সমাধান সভায় এলেন, আর অনেক মানুষের অনেক প্রশ্ন শুনলেন, হ্যাঁ। এই নিয়ে আপনি কি বলবেন? আমি তো দেখলাম সবাই তো ভালোভাবেই স্যারকে মানে জানালেন আর কি সব কিছু। এরপরে স্যাররাও নিশ্চয়ই নিজের ক্ষমতা অনুযায়ী স্যাররা দেখবেন আর কি, দেখে করে দেবেন সমস্যার সমাধান। যেহেতু আমরা পেয়েছি, সেহেতু আমিও আশা রাখবো যে ধুলিয়ানবাসী সবাই সমস্যার সম্মুখীন হলে এসে বললে এই সমাধান সভাটা আপনাদের জন্য খুব জরুরি। হ্যাঁ, খুব জরুরি। হ্যাঁ, ঠিক আছে, কি নাম আপনার? এইরকম আমার নাম সমাধান ওয়াসিম কি আকরাম। আপনারা গ্রামে গ্রামে চাইছেন? হ্যাঁ, এরকম সমস্যার সমাধান যদি হয় সব থেকে ভালো। হ্যাঁ, কোনো রকম আর সমস্যা থাকবে না।